হ্যালো, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আর দিসটা প্লে ওয়াল দুষ্টু। আশা করি তোমরা সবাই ভালো আছো, যে যেখানে আছো। তোমাদের ভালোবাসায়, তোমাদের আশীর্বাদে আমরা খুব ভালো আছি। আমি ভিডিও শুরুতে সবাইকে প্রণাম জানাচ্ছি, বড়দের আর ছোটোদেরকে জানাচ্ছি অসংখ্য ভালোবাসা। আর আমার ইউটিউব বন্ধুদের জন্য রইল অজস্র ভালোবাসা। আজকে আছে আমাদের ফ্যামিলি পিকনিক। আমরা যাচ্ছি পিকনিকে। আমরা এখন গাড়িতে আছি, আমাদের গন্তব্যস্থলে যাওয়ার জন্য গাড়িতে উঠে পড়েছি। গাড়িতে রয়েছে আমার ননদ, পাশে আমার শাশুড়ি মা, সামনে আছে আমার বড় যা, পিছনে আছে আমার ননদের ছেলে, তারপর আছে আমার বড় জায়ের মেয়ে, তারপর আছে আমার ননদের মেয়ে, মানে আমার ভাগ্নি, ভাগনা আর হচ্ছে ভাসুরের মেয়ে। আমরা অলরেডি চলে এসেছি পিকনিকে। এই যে দেখো, এখানে পিকনিকে প্রথমে মেন সকালে ব্রেকফাস্টে ছিল কড়াইশুঁটির কচুরি, হেভি ছেলে খেতে, ফুলকো ফুলকো গরম গরম, আর হচ্ছে আলুর দম, আর হচ্ছে ডিম, আর হচ্ছে কলা। আমার যেহেতু সোমবার ছিল, আমি সোমবার মাছ মাংস কিছুই খাই না, আমি আর আমার ছেলে। আমি সেহেতু কড়াইশুঁটির কচুরি আর হচ্ছে আলুর দমটা খেলাম। জিজ্ঞাসা করলাম যে পেঁয়াজ রসুন ছাড়া তো, মানে যারা রান্না করছে বাবুর্চিদের, বললো হ্যাঁ পেঁয়াজ রসুন ছাড়া। মানে ভাবছিলাম প্রথমে কচুরিটাই খাবো শুধু। বাড়িতে আমরা ঠাকুর ঘরে খাই, মানে ঠাকুরের বাসনেই খাই, মাছের ঘরের বাসনে খাই না সোমবার। কিন্তু এখানে যেহেতু অনুষ্ঠান, আসতেই হবে, না আসলেই না, না খেয়ে থাকবো, তাই জন্য কিছু করার নেই, মানে এই বাসনেই খেতে হলো, যে এই বাসনে সব রকম রান্না বাড়া হয়। আমি আমার ছেলে শুধু কলা আলুর দম আর হচ্ছে গিয়ে কচুরি খেলাম, আমরা ডিম খাইনি। এখানে দুপুরের মেনুর জন্য সব কিছু তৈরি করা আছে। মাছ ভাজা হবে, এখানে সব রকম সেদ্ধ করে বাঁধাকপি রাখা আছে। এখানে ফটোশ্যুট চলছে। এটা আমার ভাসুরের মেয়ে, আমার ভাগ্নি, আমার ননদ, বড় যা, ছোটো যা আছে, সবাই আমরা ঘুরতে যাচ্ছিলাম। একটু সামনেই খাওয়া দাওয়ার পর একটু সামনেই ঘুরতে গেলাম, একটু দেখে আসি আশপাশ ঘুরে। একটা বড় বাগান ছিল, আম বাগান, তার পিছনে একটা বড় মাঠ ছিল, ওইখানে গিয়েছিলাম আমরা কিছু ছবি তোলার জন্য। কিন্তু পরে দেখি যে না না, জায়গাটা নোংরা, নিচে অনেক নোংরা রয়েছে। তারপর তাড়াতাড়ি আমরা পালিয়ে চলে আসলাম। সামনে এসে আমরা এই কলা বাগানের সামনে কিছু ফটোশ্যুট করে নিলাম। এখানে দেখো এত ঠান্ডা, সবাই দেখি, এবার আমি অনেক জায়গায় দেখেছি বড়দিনের দিন তার আগে পরে সবাই আগুন পোহাচ্ছে। এখানে আমি দেখো হাঁটছিলাম আর একটু একটু করে ভিডিও করছিলাম। এখানে আমরা ঘুরে চলে আসলাম, একটু ঘুরে দেখি আমার ছেলের মন খারাপ, জানি না কেন। তারপর যখন জিজ্ঞেস করলাম, তখন বলল যে স্কুটি চালাতে দিচ্ছে না বাবা, চাবি দিচ্ছে না, সেজন্য তার মন খারাপ। আমি ভাবলাম যে দাদাদের সাথে কিছু হয়েছে কি না। এই দেখো দুষ্টু, আমি আসার আগে দুষ্টু তার জেঠু বড় পাপার সাথে চলে এসেছে। সে জেঠুকে বড় পাপা বলে, সে একটা কচুরি আর একটা ডিম সিদ্ধ খেয়েছে, পোড়াটা খায়নি, তার খিদে পেয়ে গেছে, সে পকোড়া খাচ্ছিল। দুপুরের মেনুতে ছিল হালকা স্ন্যাক্স পকোড়া। আর এখানে দেখো খেলার প্রতিযোগিতা রয়েছে, বাস্কেটবল ছিল, তারপরে বালতির মধ্যে বল ছোড়া ছিল, তারপর পিন দিয়ে যেটা ছোড়ে ওই খেলাটা ছিল। এখানে আমরা সবাই খেলার জন্য প্রস্তুত ছিলাম। প্রথমে আমার ভাগ্নিকে দিয়ে শুরু করলো, দুষ্টু ব্যাট নিয়ে ঘুরছে। তো হচ্ছে বলটা হচ্ছে বালতির মধ্যে ছোড়া। প্রথমে আমার ভাগ্নি দুবার তিনবার ট্রাই করার পর একটা পারেনি। দুষ্টু তার মনোযোগী সহকারে দেখছে। তারপর এটা হচ্ছে আমার ভাসুরের মেয়ে, মানে দুষ্টুর দিদি, আর সে দুষ্টুর জেঠু, ওইটা দুষ্টুর ছোটো কাকু। সামনে হই হুল্লাতে লাফাচ্ছে দুষ্টুর দাদা। এখানে সব দোকানে আমাদের স্টাফরা রয়েছে। এটা হচ্ছে আমার ছোটো যা, মানে মিঠি ডিমলস রাধে রাধে, এর মায়ের ইউটিউব চ্যানেল রয়েছে, তার মেয়ে, ছোটো জায়ের মেয়ে। এটা আমার ভাগ্নে বসে আছে, এটা আমার ভাসুর, আচ্ছা দুষ্টুর দাদা। মেয়েদের খেলা কমপ্লিট, সবটা তোলা হয়নি, আমাদেরও হয়েছে।
আমার বড় যার হয়েছে, ননদের হয়েছে, আমার ছোটো যার হয়েছে, সবাই খেলেছি। তারপরে ছিল ছেলেদেরটা। প্রথমে আমার ভাসুর ট্রাই করলো, তারপর আমার ছোটোদেরও ট্রাই করলো। কেউ মনে একটু বল ছুটতে পারেনি বালতির মধ্যে। আমার পুরোটা মনে নেই। আর তো দুষ্টুর বাবাকে দৌড়ে দৌড়ে নিয়ে আসলো তার ছেলে, যে বাবা যদি একটা প্রাইজ পায়। আমি দেখছি দুষ্টুর বাবা দৌড়াচ্ছে। আমি বললাম কী ব্যাপার, কী হলো? তারপর দেখলাম যে না, দুষ্টুর দাদা নিয়ে আসতে বাবাকে, বাবা তুমি তাড়াতাড়ি আসো, তুমি মারবে এবার। দুষ্টুর বাবা মারছে। 3 ভাইয়ের 1 ভাই কেউ পায়নি কোনো প্রাইজ, তাদের জন্য সান্ত্বনা পুরস্কার ছিল। আর হচ্ছে দুষ্টুর জেঠুর বন্ধু, আর এদিকে দুষ্টু ট্রাই করছে একবার, নাহলে ওর মনটা খারাপ হবে। ওর জন্য আবার বালতিটা সামনে এনে দেওয়ার ব্যবস্থা হলো। এখানে চুল বাঁধার প্রতিযোগিতা হচ্ছে। দুষ্টুর বড় মা হচ্ছে বংশীপ্রা, এরও রান্নার চ্যানেল রয়েছে। আর হচ্ছে মিঠি ডিম মাছ রাতে রাতে আমার ছোটো যা। এখানে দুষ্টুর চুল বেঁধে দিচ্ছে দুষ্টুর বড় মা। আমি সকালে কোনো রকম করে একটু বেঁধে নিয়ে এসেছিলাম, সে চলে আসলো চুল বাঁধবে না তার বাবার কাছে যাওয়ার জন্য। বাবাকে পায়নি সারাদিন ভালো মতো। তারা খুব বাবা ভক্ত, দাদু বোনও। ছোটোবেলা যখন তার বাবা বাড়িতে না আসতো তাহলে তখন ছেলে কাঁদতো। আর যদি বাবা বাড়িতে আসতে দেরি হতো, মানে দোকান বন্ধ হয়ে গেছে, জেঠু চলে এসছে কিন্তু বাবা আসেনি, তাহলে খুব কান্নাকাটি করতো, আমার বাবা কেন আসলো না। যত রাতই হতো সে রাস্তায় গিয়ে দাঁড়িয়ে থাকতো, রাস্তায় কাঁদতো আর হাঁটতো, কেউ নেই, রাস্তা ফাঁকা রাস্তা, আর আমি পিছিয়ে পিছিয়ে দৌড়াতাম। এখন বড় হয়েছে, একটু কমেছে, এখন দুষ্টু করে যে আমার বাবা কেন আসলো না। সে দুষ্টামি করছে। এখানে এটা হচ্ছে দুষ্টুর পিসিমণি, সেও বল বালতিতে ছোড়ার চেষ্টা করছে, মানে পায়নি পিসিমণি যতটুকু। আমি একটা পেয়েছিলাম থার্ড, 3 বারের পর 1 বার হয়েছিল। এটা দুষ্টুর পিসির মেয়ে, মানে দুষ্টুর দিদি। সেও মনে 1 বারও পায়নি। আর এটা হচ্ছে আমার বড় যা। তারা কে ফার্স্ট সেকেন্ড হয়েছে সে নিয়ে তর্ক বিতর্ক হচ্ছে। আর এখানে রয়েছে আমার ছেলে, সে স্কুটি চালাচ্ছে। এখানে নাচ হচ্ছে, ডিজে চালিয়ে। দুষ্টুর বড় মা, দুষ্টু আর হচ্ছে দুষ্টুর কাকার মেয়ে, এটা হচ্ছে সবাই নাচছিল। এখানে আমরা একটু নাচ ট্রাই করছিলাম। এটা হচ্ছে আমি, দুষ্টুর মা। এখানে আমরা সবাই মালারে মালারে গানে প্র্যাকটিস হচ্ছিলো, সব হাসাহাসি হচ্ছিলো। আমার ছোটো যা, বড় যা, সবাই পাগলা পাগলি ড্যান্স, যে যেমনি পারে আর কি নাচ হচ্ছিলো। তারপর আমার ভাসুর আসলে একটু নাচতে, সবাই আমার ননদ নাচছে, সবাই আমরা নাচছিলাম, খুব মজা করছিলাম। মাঝখানে দুষ্টু রয়েছে, তার জেঠুর সাথে নাচছে, জেঠুকে কি একটা বলছিল। আমার ননদ, ভাসুরের মেয়ে, ননদের মেয়ে, ছোটো যা, এটা হচ্ছে আমার ভাগ্নি, আর হচ্ছে আমার ভাসুরের মেয়ে, 2 বোন মিলে নাচ করছে। আমরা নাচ করেছি বেশি, কিন্তু ক্যামেরায় বন্দি করতে পারিনি আমি আমার নিজেকে, কারণ আমার ভিডিও তুলতেই বেশি সময় চলে গেছে, এজন্য আর নিজেকে তুলতে পারিনি। ওই দিকটায় রোদ ছিল, তারপর আমরা গাছের তলায় সামনে এসে আবার নাচ করলাম। আর যেহেতু মানে সাউন্ডটা দূরে থেকে অত ভালো বোঝা যাচ্ছিল না। এদিকে দুষ্টুর বাবা চিকেন খাওয়াচ্ছিল, তার খিদে পেয়ে গেছিলো। এখানে আরেকটা খেলা ছিল, খেলার প্রতিযোগিতা ছিল। আমি ওদিকে বসা ছিলাম, এদিকে আসার পরে বাবা দুষ্টুকে খাওয়াচ্ছে। সে আবার এই জিনিসটা করে, ছেলে মেয়ে দুজনেই কেয়ার করে। দুষ্টুর বাবা যখন বাড়িতে আসে তখন আমাকে আর ছেলে মেয়ে দেখতে হয় না, মানে টোটাল মেয়ের উপরে দায়িত্ব পালন করে। ছেলে যখন ছোটো ছিল ছেলেরও করতো, বাড়িতে আসার পর যা যা করতো ওরা সেই করাতো, ঘুম পাড়ানো থেকে শুরু করে খাওয়ানো পুরোটাই করতো। আমি এদিকে এসে দেখি দুষ্টু ভাত খাচ্ছে। আমি বললাম, দুষ্টু বাবাকে জিজ্ঞেস করলাম, কী ব্যাপার তুমি মেয়েকে খাওয়াচ্ছ? বলছি মেয়ে খাবার দেখে আমাকে ডাকছে, মা বাবা আমাকে খাইয়ে দাও। আমি বললাম, যা, আমার একটা কাজ ভালো, এমনি আমার চিকেন ধরার ইচ্ছে ছিল না, যেহেতু আমি সোমবার নিরামিষ খাবো।
আমি শুধু পনির আর ভেজ ডাল দিয়ে খেয়েছি, ছেলেও তাই। ছেলে তো পনিরও খেলো না ভালো হয়নি বলে, শুধু ভেজ ডাল দিয়ে আর শসা দিয়ে খেলো ছেলে। এখানে ছিল তোপসে ফ্রাই ছিল, এখানে রুই মাছ ছিল, এখানে ছিল ভেজিটেবিল ডাল, সব জলের বোতল, পাঁপড়, আর ওইটা ছিল বাঁধাকপির দিয়ে মাছের মাথা দিয়ে একটা ঘন্টার মতো করেছিল। আমরা এইসব খাইনি তো জানি না কেমন টেস্ট হয়েছে। পাঁপড় ভাজা, চাটনিও ছিল সাথে। আর এখানে ছিল গরম গরম চিকেন। একবার রান্না করার পর আবার হচ্ছে গ্যাসে বসানো হয়েছে। আমি বাবুর্চিকে গিয়ে জিজ্ঞেস করলাম কী ব্যাপার, আবার বসিয়েছো কেন? বললো যে গরম থাকার জন্য, মানে সবাই যখন খাচ্ছে গরম গরম তুলে নিয়ে থালায় দিচ্ছে। এখানে লাস্ট ফিনিশিং খাওয়া দাওয়া চলছে, আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট, সন্ধ্যা হয়ে গেল। এটা হচ্ছে লাস্ট ব্যাচ। যারা দেখাশোনা করলো, সবাইকে খাওয়া দাওয়া করালো, তারাই লাস্টে খাচ্ছিল। বাবুর্চিরও ছিল এখানে। দেখতে দেখতে সন্ধ্যা ঘনিয়ে এলো। আমরা এখন বাড়িতে যাওয়ার জন্য প্রস্তুত হচ্ছিলাম। এখন পুরো অন্ধকারে ঘিরে গেছে, সবাই সব কিছু গুছিয়ে নিচ্ছে বাড়িতে যাওয়ার জন্য। আমাদের গাড়ি রেডি। আমাদের 2টা গাড়ি গিয়েছিল, আমাদের গাড়ি একটা, আমার ছোটো দেওরের গাড়ি একটা, 2টা গাড়ি গিয়েছিল, আর মোটরসাইকেল স্কুটি অনেকগুলি গিয়েছিল। দেখতে দেখতে সন্ধ্যা চলে আসলো। আমরা এখন বাড়ির উদ্দেশ্যে রওনা হব সবাই। আমি একটু সাইড সিনটা তুলে নিচ্ছিলাম। আমরা গাড়িতে উঠে গেলাম, বাড়ির উদ্দেশ্যে রওনা হলাম। এইভাবেই সবাই সাপোর্ট করো, পাশে থেকো, ভালোবেসো। টাটা, বাই বাই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থেকো। দুষ্টু উঠেছিল তার বর্মার কোলে। দুষ্টু খুব ক্লান্ত, সারাদিন একটু ঘুমায়নি। আমি একবার তাও ঘুমার জন্য ট্রাই করেছিলাম, একটা টোটোর মধ্যে নিয়ে, বলছে না, একটু চোখ বন্ধ করলে বলছে না মা আমি ঘুমাবো না। দুষ্টু সামনে উঠেই তার বর্মার কোলে ঘুমিয়ে পড়েছে। এদিকে বিয়ে বাড়ি ছিল, বিয়ে বাড়িটা একটু তুলে নিলাম, দেখাচ্ছি।